কি ভাই, একা একাই চা খাচ্ছেন? ভাই তো আমাকে ভুলেই গেছেন, দাওয়াত করেও খাওয়ান না। ভাই, ট্রিট কি কিছু দিবেন না নাকি? এগুলো আমরা সচরাচর একজন আরেকজনকে বলে থাকি। কখনো কি ভেবে দেখেছি ওই মানুষটার হাতে আমাকে ট্রিট দেওয়ার মতো টাকা আছে কিনা? হয়তোবা সে কোনো দরকারি জিনিস কেনার জন্য টাকাটা জমিয়ে রেখেছিল। আমি তাকে ট্রিট দিতে জোর করার কারণে লজ্জায় পড়ে সে আমাকে ওই টাকা দিয়ে রেস্টুরেন্টে একটা ট্রিট দিল। কিন্তু আমি কি এটা ঠিক করলাম? এতে আমার খুব একটা লাভ না হলেও ওই মানুষটার অনেক বেশি ক্ষতি হয়ে গেল। এই বিষয়টা কি আমরা কখনো ভেবে দেখেছি? ইসলামের দৃষ্টিতে বিষয়টা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা এমন ব্যক্তি থেকে গ্রহণ করো না যে লজ্জায় পোড়া তা দিচ্ছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস ১৩,৬৭০। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়, কাউকে এমনভাবে চাওয়া বা ইঙ্গিত করা যে সে না বলতে না পারে, এটা গুনাহের কাজ। এর মাধ্যমে অন্যের অধিকার ক্ষুণ্ণ হয়। এছাড়াও আরেকটি হাদিসে স্পষ্টভাবে এসেছে, একজন মুসলিমের জন্য অপর মুসলিমের ধন সম্পদ হালাল নয় যতক্ষণ না সে স্বেচ্ছায় ও খুশি মনে তা দেয়। আপনার চাওয়া বা কথায় যদি সে লজ্জায় পড়ে আপনাকে কিছু দেয়, তাহলে সেটা স্বেচ্ছায় হলো না, অর্থাৎ তা গ্রহণ করা বৈধ নয়। কারো পক্ষ থেকে এমন কিছু গ্রহণ করো না যা সে কেবল মুখ রক্ষা বা লজ্জায় পড়ে দিচ্ছে। ইমাম মালিক রহমতুল্লাহ, কারো কাছ থেকে লজ্জা দিয়ে কোনো খাবার গ্রহণ করা হারাম। যেমন চায়ের দোকানে কেউ চা খাচ্ছে, আমি এসে বললাম, একা একা খাচ্ছ? ও লজ্জায় পড়ে যদি আমাকে চা খাওয়ায়, এটা হারাম হবে। আল্লামা নুরুল হক হাফিজাহুল্লাহ। ইসলাম চায় কেউ যেন চাপ, লজ্জা, সংকোচে পড়ে কিছু না দেয় বা নেয়। কাউকে সম্মান করতে হবে, তার স্বেচ্ছায় কিছু দেওয়ার স্বাধীনতাও দিতে হবে। লজ্জা দিয়ে খাবার খাওয়া এটি নিছক সামাজিক অভ্যাস নয়, বরং আখলাক ও ইবাদতের বিষয়ও বটে। আমাদের এসব অভ্যাস ত্যাগ করা উচিত। এডিটিং বাই ইউথ অফ উম্মাহ, সংগৃহীত।